হেয়ার লস কমেছে এটা কমেন্ট করে জানিয়েছে। আর তোমার যদি হেয়ার লস এখনো কন্ট্রোল না হয় তাহলে নিশ্চিতভাবে তুমি কোনো না কোনো ভুল তো করছোই, যে কারণে তোমার হেয়ার ফল এখনো কন্ট্রোল হয়নি। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যদি তোমার হেয়ার ফল এখনো কন্ট্রোল না হয়, যদি তুমি মিনক্সিডিল ব্যবহার করছো বা ডার্মারোলার ইউজ করছো এবং তারপরেও তোমার হেয়ার লস এখনো পর্যন্ত কন্ট্রোল হয়নি, তাহলে নিশ্চয়ই তুমি কোনো না কোনো ভুল করছো, যে কারণে তোমার হেয়ার লস এখনো পর্যন্ত কন্ট্রোল হয়নি। হেয়ার রিলেটেড অনেক ভিডিও বানিয়েছি, অনেকে এই মেথডগুলোকে ফলো করে হেয়ার লস কমেছে এটা কমেন্ট করে জানিয়েছে। আর তোমার যদি হেয়ার লস এখনো কন্ট্রোল না হয় তাহলে নিশ্চিতভাবে তুমি কোনো না কোনো ভুল তো করছোই, যে কারণে তোমার হেয়ার ফল এখনো কন্ট্রোল হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে আমার যে কন্ডিশন ছিল সেই যদি এখান থেকে 2 বছর আমি যদি পিছিয়ে যাই, আমার এখনো পর্যন্ত মনে পড়ে যে কন্ডিশন আমার ছিল, গ্রেড 3 বলনেস এবং মাথার চুলগুলো একদম বাজেভাবে ঝরে গেছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর আমি যেখান থেকে আছি সেটা হচ্ছে একদম সাউথ চব্বিশ পরগনার সুন্দরবন, যেটা একদম শেষ ধাপ বলতে পারি। এখান থেকেই কলকাতা যেতে প্রায় 150 কিলোমিটারেরও বেশি। সেইখান থেকে আমার চুল ঝরে যাওয়ার পরে, কারণ আমি তো পারিনি সেইভাবে প্রপার ট্রিটমেন্ট নিতে, আর যদি হেয়ার লস একটা স্টেজে চলে যায় গ্রেড 2 পর্যন্ত থাকে তাহলে সেটাকে ট্রিটমেন্ট করে যেমন কন্ট্রোল করা যায়, কিন্তু তার বেশি হয়ে গেলে কিন্তু আর কন্ট্রোল করা যায় না, তখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। তো ভিডিওটা আজকের এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকে নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। হেয়ার ফল কেন হয় এটা জানাটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনার সঠিকভাবে আপনি হেয়ারগুলোকে কেয়ার না করেন, অর্থাৎ স্ক্যাল্প ক্লিনিং, হেয়ার কেয়ার দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। স্ক্যাল্প ক্লিনিং হচ্ছে আমাদের যে স্ক্যাল্প আছে, মাথায় যে ত্বক যার মধ্যে আমাদের হেয়ারের রুটগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে পরিষ্কার করা। আর সেটা যদি আমরা সঠিকভাবে পরিষ্কার না করি, দেখবেন মাথায় এরকমভাবে চুলকালে না র্যাশেস তৈরি হয়ে যায় মাথার মধ্যে, এবং সেই র্যাশেসগুলো না নখের মাধ্যমে বেরিয়ে আসে। বিশেষ করে যাদের অয়েলি স্ক্যাল্প তাদের জন্য বলছি, তাদের জন্য অবশ্যই একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনাকে ব্যবহার করতে হবে। সঠিক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে হবে স্ক্যাল্পটাকে ক্লিনিং রাখার জন্য। কারণ আমাদের মাথায় যে সিবাম সিক্রেশন হয়, সেই সিবাম সিক্রেশন থেকে মাথার মধ্যে কিন্তু র্যাশেস তৈরি হয়। এবার সেই র্যাশেসগুলো যদি ওখানে বসে যায় তাহলে কিন্তু এক ধরনের ফাঙ্গাস আছে আমাদের মাথায়, সেটা এফেক্ট করে এবং এফেক্ট করার পরে আমাদের খুশকির সমস্যা তৈরি হয়। সেই জন্য আপনাকে অবশ্যই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করতে হবে উইকলি 2 বার, এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো মাইল্ড শ্যাম্পু আরো 2 থেকে 3 দিন ব্যবহার করাটা সব থেকে সেফ, যদি আপনার খুব অয়েলি স্কিন থাকে আমার মতো। কারণ আমার প্রচুর অয়েলি স্কিন, মাথায় যেভাবে অয়েল সিক্রেশন হয় সেটা কিন্তু অনেকটা বেশি অয়েল সিক্রেশন হয়। দ্বিতীয়ত সঠিক ইনগ্রিডিয়েন্ট, আপনি যদি সঠিকভাবে আপনার ভিটামিনের ডেফিসিয়েন্সিগুলো পূরণ না করতে পারেন তাহলেও কিন্তু আপনার সব থেকে বেশি হেয়ার লস হবে। যেমন কিছু ইনগ্রিডিয়েন্টের আমাদের দরকার হয়, সেগুলো যদি সঠিকভাবে ব্যালেন্স না হয় তাহলেও কিন্তু হেয়ার লস হবে। তবে আজকের এই ভিডিওর শেষে আপনাদের কিছু বোনাস টিপস দেবো যে হেয়ার লসটাকে আপনি কি করে কন্ট্রোল করবেন। আর যদি এইগুলো আপনি প্রপারলি 90 দিন মেনে চলতে পারেন, অনেক অংশে আপনার ট্রান্সপ্লান্টের পরেও হেয়ার লস হওয়ার প্রবণতা একেবারে কমে যাবে। ট্রান্সপ্লান্টের হেয়ার তো ঝরে না, আজকের দিন দাঁড়িয়ে আমার ট্রান্সপ্লান্টের হেয়ারের কন্ডিশন তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তবে ট্রান্সপ্লান্টেড হেয়ার তো ঠিকই আছে, কিন্তু যে এক্সিস্টিং হেয়ার গুলো আছে ট্রান্সপ্লান্টের পরে সেটাকে কি করবেন। কারণ আমি মূলত আমার মনে পড়ে যে আমি যেখানে সার্জারি করেছিলাম এখান থেকে 2 বছর প্লাস 2 বছরের বেশি হয়ে গেল যেখান থেকে সার্জারি করেছি, আমার হেয়ার লস তো কন্ট্রোল হয়েছে। তবে ডাক্তারবাবুরা সবসময় এটা বলে যে ডিএসটি প্রোটেক্টেড হেয়ার তো পিছন থেকে নিয়ে এসে সামনে বসিয়ে দেওয়া হবে, সেগুলো তো থেকে যাবে। কিন্তু যে হেয়ার গুলো আমার এক্সিস্টিং, অর্থাৎ মাথার মাঝখানে যে হেয়ার গুলো আছে অর্থাৎ ক্রাউন্ডে, অনেকে আমাকে ক্রাউন নিয়ে প্রশ্ন করেছে। দেখুন ক্রাউনের কন্ডিশন আমার মাথায় এই মুহূর্তে কেমন আছে, এটা ডোনার এরিয়া, ডোনার এরিয়াটা দেখুন একেবারে ফিল হয়ে গেছে, কোনো অসুবিধা এখানে আর নেই। এবার এই ক্রাউন্ডের হেয়ার গুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে কি করতে হবে, এই ক্রাউন্ডের হেয়ার গুলোকে বাঁচিয়ে রাখার জন্য অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, সঠিক মাত্রায় ভিটামিনের যে ডেফিসিয়েন্সি আছে সেগুলোকে মেনে চলা, এবং স্ক্যাল্প ক্লিনিং করা এবং হেয়ার কেয়ার করা। স্ক্যাল্প ক্লিনিং এর মধ্যে বললাম অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করা এবং স্ক্যাল্পটাকে সুন্দর করে এরকম মাসাজ করে ক্লিন করা। আর হ্যাঁ, সব থেকে ভালো যদি ট্রান্সপ্লান্টের পরে আপনি সপ্তাহে 1 দিন ডার্মারোলার ব্যবহার করতে পারেন, জেনারেলি আমি করি, হয় 15 দিনে একবার করুন, না হলে সপ্তাহে একবার করুন। সপ্তাহে একবার যদি ভুলেও যান 15 দিনে একবার অবশ্যই ডার্মারোলার ইউজ করুন, তাতেও একটা ভালো বেনিফিটের রেজাল্ট কিন্তু আপনি পাবেন। এবং মিনক্সিডিল ব্যবহার করুন হেয়ার গ্রোথের জন্য। এখন মার্কেটে অনেক কিছু চলে এসছে, হেয়ার সেরাম, হেয়ার গ্রোথের জন্য জেল, অনেক কিছু আসছে, প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট। পার্সোনালি আপনারা যদি এই বিষয়ে ভিডিও বানাতে পারেন তাহলে এই বিষয়ে এই হেয়ার সেরাম গুলো ব্যবহার করে কতটা হেয়ারের গ্রোথ করানো যায় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো।
আর দ্বিতীয়, আজকের এই হেয়ার কেয়ার বললাম যে শ্যাম্পু করা প্রপার ওয়েতে, মিনক্সিডিল ব্যবহার করা এবং ডার্মারোলার ইউজ করা কন্টিনিউয়াস। এটা যদি আপনি 30 দিন আমি যে মেথডে বললাম, তবে হ্যাঁ ডার্মারোলারটা অবশ্যই 0.5 mm এর ডার্মারোলার সামনে ডিরেকশন ওয়াইজ চুলগুলোকে সামনে ভাবে ছেনে নিয়ে ডিরেকশন ওয়াইজ সোজা সোজা করে স্ক্যাল্পে ডার্মারোলার করবেন প্রত্যেক সপ্তাহে একবার, না হলে 15 দিনে একবার, অবশ্যই ভুলে গেলেও 15 দিনে একবার করবেন। মিনক্সিডিল কিছু না হলেও সপ্তাহে 3 দিন ব্যবহার করুন। অ্যালকোহল ফ্রি মিনক্সিডিল তারা ব্যবহার করতে পারেন যাদের ইচিং এর একটু সমস্যা আছে, অবশ্যই অ্যালকোহল ফ্রি মিনক্সিডিল ব্যবহার করবেন। আর আমি যে মিনক্সিডিলটা ব্যবহার করি তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন মিনক্সিডিল বলে, আমি আপনাদেরকে লিঙ্কটা কমেন্টেই দিয়ে দেবো। আর হ্যাঁ, এইটা কেয়ার করার পরে মাইল্ড শ্যাম্পু যেমন ব্যবহার করবেন, মাইল্ড শ্যাম্পু আপনি জনসন বেবির মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে পারেন। যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু বেস্ট কোনটা হবে সেটা জানার জন্য কমেন্ট করলে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সরাসরি কিনতে পারবেন। এবং সঠিক ডায়েট মেনটেন করা, যেমন বেশি করে চাইলে কলা খাওয়া, গাজর খাওয়া, সকালে উঠে 2টো সিদ্ধ ডিম খাওয়া, এবং ডিএসটি ব্লকার ন্যাচারালি যে ফুডগুলো হয় যেমন পালং শাক খাওয়া, এই ধরনের সবুজ সবজিগুলো যদি আপনি খেতে পারেন, প্রত্যেকটা দিনে যদি আপনি আপনার ডায়েটে বেশি করে সবুজ সবজি রাখতে পারেন, গাজর রাখতে পারেন, যদি বিট রাখতে পারেন, আমলকি খেতে পারেন, তাহলেও কিন্তু এই যে হেয়ারগুলো আছে এই হেয়ারগুলো লস হওয়ার প্রবণতা একেবারে কমে যাবে। আমি মূলত হেয়ার ট্রান্সপ্লান্টের সেই দিন থেকে নিয়ে শুরু করে যেখান থেকে সার্জারি হয়ে গেছে, 3000 গ্রাফটের সার্জারি করলাম কলকাতা থেকে, আর আজকে পুরো রেজাল্টটা পেয়েছি, খুব সুন্দর একটা লুকিং এ এসেছি। টোটাল যে কেয়ারগুলো করছি প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে শেয়ার করছি। তাই হেয়ার রিলেটেড যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে কল করে আপনাদের সমস্যাগুলো সরাসরি আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে হেল্প করার। আর হ্যাঁ, হেয়ার রিলেটেড ভিডিওগুলো কেমন লাগছে একবার কমেন্ট করে জানাবেন, আর লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিওগুলো বানানোর জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন।